আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নাস্তা তৈরি করব। এটা সকালেও খাওয়া যাবে এবং বিকালেও খাওয়া যাবে, যে কোনো টাইম, এনি টাইম আপনারা নাস্তা হিসাবে খেতে পারেন। আশা করি খুব সুস্বাদু হবে। তো এর জন্য আমি নিয়েছি এখানে ডো তৈরি করে রেখেছি, আটার ডো। ঘরে ময়দা ছিল না, তাই আটা দিয়ে ডো তৈরি করেছি। আর দিয়েছি সামান্য এক চুটকি পরিমাণ কালো জিরা। আর এই নাস্তা তৈরি করার জন্য এটার ভিতরে দিব হচ্ছে, আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি করে, সঙ্গে কাঁচামরিচ, সঙ্গে কিছু পেঁয়াজ কুচি, সঙ্গে দুটো ছোট ছোট সাইজের আলু কুচি, সঙ্গে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি বরবটি কুচি, নিয়েছি গাজর কুচি, আর একটুখানি দিয়ে দেব হচ্ছে আদা রসুন জিরা পেস্ট করা মাখা, আর হচ্ছে সঙ্গে দিব একটা কাঁচা ডিম। তো আমি এটা কিভাবে তৈরি করব এখন আমি ফুল ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি সব একটা বাটিতে করে একসাথে মিশানোর জন্য নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সে ডিমটা, কাঁচা ডিম। এখন এটাকে মিক্স করব সুন্দর করে, ফুললি মিক্স করব এটাকে। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজির মতো করে ভেজে নিব, যেভাবে আলু ভাজি অথবা অন্যান্য সবজি ভাজি আমরা ভেজে নেই কড়াইতে ঢেলে, তো ওইভাবে আমি এটা ভেজে নিব। এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতন তেল। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব এগুলো, সুন্দর করে মিক্স করে নেব। এখানে কড়াইতে ঢালা মাত্রই একটু পানি চলে আসছিল, তাই আমি ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম। এখন আমি লো ফ্লেমে এটাকে ভাজবো, যাতে করে আমার সবজিটা আলুটা পুরোটাই সিদ্ধ হয় এবং পোড়াও না লেগে যায়। বন্ধুরা, এখানে আমি সামান্য একটু সসও দিয়ে দিব, টমেটো সস। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপরে তৈরি করব ওই নাস্তাটা, যেটা আমি ডো করে রাখছি। ডোটাকে সুন্দর করে বেলে ওটাতে এই সবজিগুলো দিয়ে দিব। তারপরে ওই নাস্তাটা আমি ভাজা শুরু করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই তো আমি তৈরি করে নিচ্ছি। আমি এটাকে 3টা বানাবো এটা দিয়ে। আপনারা চাইলে 4টাও করতে পারেন। তো আমি এই যে রুটি মতন করে বেলে নিলাম, তবে গোল না, লম্বা করে বেলে নিলাম। এখন এটাতে দিব মশলাগুলো, যেগুলো আমি তৈরি করে রেখেছি, ভেজিটেবল যেটা। এই দেখুন, এইভাবে দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে এইভাবে মুড়ে নিব। আসলে বন্ধুরা, আমার বাংলা বলাটা অত শুদ্ধ না, কারণ হচ্ছে আমি বাংলাদেশে বড় হই নাই, আমি দেশের বাইরেই বড় হইছি। দেশের বাইরে বলতে প্রতিবেশী দেশে, ইন্ডিয়াতে বড় হইছি।
তাই বাংলা আমি যার কাছ থেকে যতটুকু শুনেছি আমি অতটুকুই গ্রহণ করেছি, এই জন্য বাংলা আমি অত বুঝিয়ে বলতে পারি না। তো এই যে এইভাবে এটাকে গোল গোল করে নিব, সুন্দর করে নিয়ে নিলাম। এখানে একটুখানি পানি দিয়ে দিব যাতে এই আঠাটা এখানে লেগে যায়, দিয়ে দিলাম এটা লাগানোর জন্য, আদারওয়াইজ এটা ছুটে যাবে। যে এখন এটাকে এইভাবে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে নিব। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। ভাজার পরে জানি না বন্ধুরা কিরকম হবে, আমি দেখাবো আপনাদেরকে ভাজার পরে কি হয়। এই যে সুন্দর করে তৈরি করে নিলাম যেই নাস্তাটা আমি তৈরি করব। বন্ধুরা দেখুন আমি এক এক করে 4টি ডো বানিয়ে ফেলেছি, এখন এগুলোকে আমি ভাজবো। তো বন্ধুরা আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য এটাকে লো ফ্লেমে ভাজা হবে, হাই ফ্লেমে না। হাই ফ্লেমে ভাজতে গেলে কি হবে, আটা যেটা ভিতরে ভিতরে আছে ওটা আসলে কাঁচা রয়ে যাবে। তো আমি এটাকে লো ফ্লেমে ভাজবো। আপনারা যাদের কাছে আমার ভিডিওটা পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে এবং নাস্তাটা আপনাদের কাছে কি মনে হয়েছে, যে আসলে মজা হবে কি হবে না, এটা একটু প্লিজ কাইন্ডলি আমাকে জানাবেন। চেষ্টা করছি সকলের ভালো মন্দটা আসলে মাথায় রেখেই। হেলদি খাবার আমরা সবাই চাই খেতে, বাট কেউ তৈরি করতে পারে কেউ তৈরি করতে পারে না। আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, এখন অনেকের ভিডিও দেখে, অনেকের পুরাতন মা খালারা অথবা শাশুড়ির কাছ থেকে শিখে তারপর অনেক কিছু করে। তো আমি এই ভিডিওটা আসলে ইউটিউবেই দেখেছি, এটা আমার নিজস্ব রেসিপি না। আমি একবার করে উল্টে দিয়েছি, তো এই যে কালারটা এরকম আসছে, আরও ভাজা হবে। তো বন্ধুরা এই দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একেবারে লো ফ্লেমে ভাজছি, প্রায় 5 মিনিট লেগেছে একেবারে লো ফ্লেমে না ভাজলে কি হয়, এই যে মাঝখানের যে অংশটা এগুলো কাঁচা থেকে যায়। তো আমি আবার কি করেছি, এখান থেকে একটু এই যে ফুটো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটায়। এটা উল্টানো আছে, এটার ওপাশে আছে। আর বন্ধুরা এটাকে যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, ধনিয়া চাটনি, পুদিনা চাটনি অথবা টমেটো সস দিয়ে। তো এগুলো আমি নিজের হাতেই বানাইছি প্রত্যেকটা চাটনি, শুধু সসটা বানাই নাই। তো চাটনির রেসিপিটা আমি আরেকদিন দেখাবো সুন্দর করে। বানিয়ে ফেলেছি আমার মেয়েদের জন্য খুব সুন্দর করে সকালের নাস্তা। এই নাস্তাটা আমি স্কুলে দিয়ে আসবো আমার মেয়েদের খেতে। ওরা আসলে স্কুলে প্রত্যেক দিন নিত্য নতুন নাস্তা খেতে চায়, বায়না করে আমার কাছে। তো আমি আজকে এই নাস্তাটা বানিয়েছি। তো বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা এবং এটা খেতে কীরকম হবে। আর হচ্ছে আপনারা আমার ভিডিওকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। আশা করি আপনারা হেলদি খাবার খাবেন। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। আসসালামু আলাইকুম।